আজ সকাল হাতে সারাদিনই একইভাবে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি মাথায় আমার ছেলে বাজারও যাইতে পারছে না। তো তেমন কিছু ঘরে বাজার সদাই নাই। 3 পিস মাছ ছাড়ার আগেই সাইডে মসুরির ডাল ভেজে ছিলাম। ডাল দেওয়ার এই মাছ দিয়ে বড়া তৈলি ঝোল করে আনবো। এই তরকারিটা আনতো যারাম সহজ, খেতেও সারাম দারুণ মজা। একটু সিনি তরকারিতে কয়েক প্লেট ভাত খাওয়া যায়, যাই এবার হিসিলে যায়। এবার মাছ করানো সেদ্ধ করতে দিলাম, দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম একটু হলুদ। এবার মাছটা সেদ্ধ হইতে হইতে মসুরির ডাল করান বেটে নেবো। ডাল বেটে নেওয়া হয়ে গেছে, এদিকে মাছও সেদ্ধ হয়ে গেছে, এবার তুল দিছে। এবার মাছের কাটাগুনা বেছে নেব। মাছগুলো ভালো করে বেছে নিতে হবে যাতে একটাও কাটা না থাকে। মাছ বেছে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে ভেজে নেব। এবার একটু সময় নিয়ে বড়াগুনা নাল করে ভেজে নেবো যাতে মাছের গন্ধ না থাকে। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিয়েছে। প্রথম খোলার বড়াগুনা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার দ্বিতীয় খোলাও দিয়ে দিয়েছি, এগুনা নাল করে ভেজে নেবো। বড়া সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে দিলাম। এবার ওই বড়া ভাজা তেলে একটু নুন আর হলুদ মাখে আলুগুনা ভেজে নিয়েছি। আলুগুনা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম 3টে শুকনো ঝাল, আরো দিয়ে দিলাম আঁকড়া জিরে। এবার ঝাল আর জিরিটা হালকা করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল বাটা, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে কষে নেবো। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু। এবার আলুটা ভালো করে আউজে নেবো। আলু আউজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো। আলু সেদ্ধ হয়ে এসেছে, এবার বড়াগুনা দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তরকারি হয়ে গেছে, এবার ভাজা মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। দেখলেনই তো মা এই মজার তরকারিটা কিভাবে রান্না করলো। এবার খেয়েই দেখা যাক কেমন হয়েছে। এই যে বড়াটা ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে এবার একটু আলু নেব। এই যে আলুটা দিয়ে আর এই ঝোল দিই ভালো করে মাখিয়ে নিই। বড়াটা নিলাম, এই যে মাখিয়ে নেওয়ার পরে এইবার মুখে দিই। বিসমিল্লাহ। একবার মুখে দিই বুঝতে পারছি কতটা দারুণ হয়েছে। মানতে হবে আমার মার মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে। মাঝে এত মজার মজার রেসিপি তৈরি করে দেয়, আর খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি, দেখতে তো পাচ্ছেন। আর সারাদিনই বৃষ্টি হইলো, তবে এই অবেলাটাতে এখন আর বৃষ্টি হয়েছে না, যার কারণে এই যে মাছায় বসি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি মাছাতে বসি। তো রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। এইভাবে অবশ্যই যদি না রান্না করে থাকেন একবার হইলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। অমৃতের স্বাদ, সত্যি দারুণ হয়েছে। এই আলুটা সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে আলুটা দিয়ে এই যে একটু ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়ার পরে বড়া দিয়ে ভেঙে নি সুন্দর করে মাখি খেয়ে দিক, কি যে দারুণ স্বাদ ভাষায় প্রকাশ করতে পারছি না। তো এইরকম মজার খাবার নি আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।